গ্রাম থেকে একটু দূরে একটা ঘন জঙ্গলে বাস করত এক দুষ্টু সাধু বাবা। আর সেই সাধু বাবার কামই ছিল জঙ্গলের ছোট ছোট পশুদের তার মায়াবী শক্তি দ্বারা কঙ্কালে পরিণত করা, আর সেই পশুর শক্তি নিজের মধ্যে টেনে নেওয়া। এইভাবেই সেই সাধু বাবা জঙ্গলের বেশিরভাগ পশুকেই কঙ্কালে পরিণত করে। আর সেই সাধু নিজে মনে মনে ভাবতে থাকে, আমি এই জঙ্গলের রাজা। একদিন সকালবেলায় রাজু আর মণি জঙ্গলের ধারে ফুটবল খেলছিল। তারা দুজনে এটা জানতো না যে এই জঙ্গলে এক দুষ্টু সাধু বাবা থাকে। ফুটবল খেলতে খেলতে হঠাৎ মণি বলটাকে জোরে মেরে দেয়, আর বলটা গিয়ে সরাসরি পড়ে সাধু বাবার যজ্ঞের উপর। আর বলের পিছু পিছু রাজুও ছুটতে ছুটতে চলে আসে। এই দেখে সাধু বাবা অনেক রেগে যায় আর রাজুকে নিমেষের মধ্যে কঙ্কালে পরিণত করে। আর সেই দুষ্টু সাধু ভাবতে থাকে, একে আমি গ্রামের মধ্যে ছেড়ে দেব, তাহলে গ্রামের সকল মানুষের শক্তি আমার মধ্যে চলে আসবে। পরের দিন সকালে কঙ্কালটা চুপি চুপি গ্রামের মধ্যে চলে আসে এবং একটা মেয়ে মানুষকে কামড়িয়ে দেয় এবং তার অলৌকিক শক্তি দ্বারা তাকে কঙ্কালে পরিণত করে। এইভাবেই সেই কঙ্কালটা গ্রামের বেশিরভাগ মানুষকেই কঙ্কালে পরিণত করে। আর তারা আনন্দে নাচতে থাকে এবং সকল কঙ্কাল মিলে তারা একটা প্ল্যান করে যে কাল সন্ধেবেলাতে আমরা কঙ্কাল পার্টি করব। পরের দিন গ্রামের সকল মানুষ চলে আসে ঠাকুমার কাছে, কারণ ঠাকুমার কাছে আছে জাদুর শক্তি। গ্রামের সকল মানুষগুলো ঠাকুমাকে বলতে থাকে যে কি করে এই কঙ্কালটা সকল মানুষকে কঙ্কালে পরিণত করেছে। আর ঠাকুমাকে এটাও বলে যে, ঠাকুমা তুমি তোমার জাদুর শক্তি দ্বারা ওই সকল কঙ্কালগুলোকে আবার মানুষে পরিণত করো। তাই ঠাকুমা এখান থেকে চলে যায় কঙ্কালদের কাছে। আর এদিকে ততক্ষণে কঙ্কালদের জোর তোর পার্টি চলছে। হঠাৎ ঠাকুমা হাজির হয় কঙ্কালদের কাছে, আর এই কঙ্কালদের উল্টোপাল্টা আর ভুলভাল নাচ দেখতে থাকে আর মনে মনে ভাবে, দাঁড়া বেটা, আমি তোদেরকে দেখছি। এবং তখনই ঠাকুমা তার শক্তি একে একে সকল কঙ্কালের উপরে ফেলে এবং সকল কঙ্কালকে একে একে মানুষে পরিণত করে। এবং পরের দিন সকালে সকল গ্রামের মানুষ ঠাকুমার বাড়িতে আসে এবং ঠাকুমাকে ধন্যবাদ জানায় আর বলে, ঠাকুমা তুমি আমাদের অনেক উপকার করেছো। তো হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।